আমাদের আজকের এপিসোডে থাকছে মালয়েশিয়া টু গেন্টিক হাইল্যান্ডের ডে ট্যুর। আর এই ট্যুরে আমরা কি কি দেখেছিলাম তা আপনাদের কাছে এক্সপ্লোর করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হাই গাইস, ট্রাভেল লাভার ওয়ানে আপনাদের স্বাগতম। তো আমরা ফার্স্টে চলে আসলাম টিকিট নেওয়ার জন্য, আর টিকিট নিতে আমরা চলে আসলাম কুয়ালালামপুর সেন্ট্রালে। কুয়ালালামপুর সেন্ট্রাল থেকে এই গেন্টিং হাইল্যান্ডের জন্য আপনাদের টিকিট নিতে হবে। তো এখান থেকে সব টিকিট পাওয়া যায়। তো আমরা এখান থেকে গেন্টিং হাইল্যান্ডের টিকিট নিয়ে নিলাম। আমাদের টিকিটের প্রাইস ছিল 10 রিঙ্গিত করে পার পারসন। বাংলাদেশের টাকায় আপনার 240 কি 42-এর মতন পড়বে আর কি, ক্যালকুলেশন করে নেবেন। 7:30 থেকে ফার্স্ট ট্রিপ শুরু। এরপর আপনার 30 মিনিট 1 ঘন্টা পর পরই গাড়ি পেয়ে যাবেন। ফার্স্ট ট্রিপ হচ্ছে আপনার 7:30 আর লাস্ট ট্রিপ বিকেল 6:30। আপনাদের যদি ডে ট্যুর হয়ে থাকে তো সকাল সকাল বেরিয়ে পড়বেন। আমাদের গাড়ি ছিল 9:15। এরপর 1 ঘন্টা 40 মিনিটে আমরা পৌঁছে গেলাম লাস্ট স্টেশনে, আর কি যেখানে আপনাদের লাস্ট স্টপ। এখানে নামিয়ে দিবে গেন্টিং হাইল্যান্ডে যাবার জন্য। এইখানে আপনার লাস্ট স্টপিস। তো এখন আমরা কেবল কারে যাব। আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, যার কারণে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি। আর যারা অনলাইনে টিকিট কাটবেন না তাদের এই যে আমাদের পেছনে কাউন্টার, এখানে কাটতে হবে। আমরা একদম সোজা চলে যাচ্ছি আর কি ভেতরের দিকে। আমাদের অনলাইনে কাটা ছিল, যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের জন্য আর কি এই ডেস্কটা ফলো করতে হবে আর কি। এদিকে ফলো করতে হবে। Wait, one by one. After you go. 200 done. Yeah, you need to hit the character with this. All right. এখানে আমাদের টিকিটটা চেক করলো। আমরা এখন কেবল কার স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে আছে। টিকিট দেখার পরে আর কি উঠতে হবে। এরপর আমরা কেবল কারে উঠে গেলাম। তো আমাদের কেবল কারে কেউ ছিল না আর কি, একদম ফাঁকা ছিল, কারণ আমরা সকাল সকাল বেরিয়েছি, যার কারণে মনে হচ্ছে পুরো কেবল কারটাই আমরা প্রাইভেটে নিয়ে নিয়েছি এমনটা লাগছে, কারণ আমি আর পার্থ ছাড়া কেউই ছিল না কেবল কারে। কেবল কারে ওঠার সময় আমাদের ছবি নিচ্ছে। যারা আর কি ছবিগুলো নিতে চান তো ফেরার পথে নিতে পারবেন। কেবল কারের প্রাইস পড়েছিল 10 রিঙ্গিত করে পার পারসন। আমরা একদম নিচে, দেখুন কতটা নিচে। এখন ফার্স্টে এই যে বুদ্ধিস্ট টেম্পলটা দেখতে পাচ্ছেন ওইখানে যাব। নিচে এইখানে যাবার জন্য আমাদের প্রথমে নামতে হলো তো এই যে আমরা স্টেশনে। উচ্চারণটা আমি ঠিক বললাম কিনা জানি না, তো লিখে দিচ্ছি। এখন এই রাস্তায় আসছি। আমরা এই যে টেম্পলে যাব, এই জন্য নিচের দিকে আর কি নামতে হবে। তো এই যে নিচে এখানে লিফট করে নামতে হবে আর কি। এরকম কয়েকটা স্টেপ আমরা লিফট দিয়ে আর কি নিচে নামলাম। কেবল কার থেকে যে এই যে উপরে লাল ছাউনির মতন করে দেওয়া ছিল, তো ওইটাই আর কি এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি। এখানে একটা ঝর্ণা রয়েছে, তো এটা বর্ষাকালে হয়তো বা একটু বেশি জলটা পাওয়া যেত। তো আমরা এখন মন্দিরে চলে এসেছি। এই যে এদিকে মন্দিরটা, এই ওয়ে ধরে এখন হাঁটতে হবে একটু। তো আমরা এখানে আসতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো লেগেছে এখানে আসতে। আর স্কাইওয়েতে আসতে 10 মিনিটের মতো লাগে, তাই না?
হ্যাঁ, স্কাইওয়েতে 10 মিনিটের মতন সময় লেগেছে। আর এই যে টেম্পলটা দিয়ে এর মধ্যে আসার পথে কিছু কিছু স্পটে আমরা ছবি তুলেছি, দাঁড়িয়েছি, যার কারণে আমাদের এখানে পৌঁছাতে 1 ঘন্টা লেগেছে। তবে কেবল কারে লেগেছে আমাদের 10 মিনিট। বুদ্ধিস্ট টেম্পলের আশপাশটা অনেক সুন্দর। এই যে নিচেও আপনার মন্দির রয়েছে, অনেক সুন্দর। চারিদিকে পাহাড়ের মধ্যে আর কি ভালো লাগছে। চারিদিকে এরিয়াটাতে আপনার পাহাড়ে ঘেরা সবুজ আর কি, অনেক ভালো লাগছিল এইখানে। মন্দিরে একটু পরপরই আর কি ওরা বাজি ফাটাচ্ছে, কারণ আমরা যেরকম মন্দিরে ধূপ প্রদীপ এগুলো জ্বালাই, ঠিক সেই রকমই এদের একটা কালচার। মন্দিরের চারপাশটা অনেক সুন্দর, কারণ চারিদিকটাই আপনার পাহাড় আর পাহাড়, আর চারিদিকে সবুজে ঘেরা, অনেক সুন্দর লাগছিল। আর এখানে বসার জন্য অনেকগুলো সিটও করে দেওয়া আছে। তো রৌদ্রের কারণে সবাই ছায়াতেই যায় বসছে, আমরাও অনেকটা সময় এখানে ছিলাম। এবার চলে আসলাম মূল মন্দিরে, যেটা আর কি পাহাড় থেকে দেখা যাচ্ছিল যে মন্দিরটা, সেখানে এই যে আশেপাশে অনেকগুলো শপ আছে, এগুলো চায়না ভাষায় লেখা উপরে, আর চায়নার জিনিসপত্রগুলো এখানে আর কি পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে জিনিসগুলো নিতে পারেন। তো এবার এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, তবে মন্দিরের ভেতরে ছবি অ্যালাউ না, যার কারণে এর ভেতরে কোনো ছবি, ক্যামেরা, মোবাইল এগুলো কোনো কিছুই নিয়ে ঢোকা যাবে না। তবে ভেতরেও আপনার অনেকগুলো দোকান রয়েছে আর কি। তবে সেখান থেকে আর কি মানে বই, মানে পুজোর জিনিস যেগুলো আর কি, সেগুলো এখানে পাওয়া যাচ্ছে ভেতরে আর কি, মন্দিরের ভেতরে যেগুলো আছে আর কি, যে সবগুলো আছে। টেম্পলের মাথার উপরে মন্দির। তো এখানে উঠতে গেলে আপনার প্রায় 20 বা 15 তালার উপরে আর কি, এরকম লাগছে, 15 বা 25 তালার মতন, বুঝতে পারছি না, অনেকটা উঁচু। তা পুরোটাই মানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, এই জন্য উপরে গেলাম না। এবার আর কি ব্যাক করব। তো ওঠার সময় আমরা আলাদা রাস্তা দিয়ে উঠছি। তো এইখানে মনে হয় বৃষ্টির সময় মানে শ্যাওলা টাইপের হবে, অনেক পিছলা হবে সিঁড়িগুলো, কারণ সবুজ সবুজ হয়ে আছে। তো এইখান থেকে উঠলে আপনার একটু শর্টকাট হবে। তো এই যে চিনশো স্টেশন থেকে, মানে যেটা টেম্পল ছিল, ওইখান থেকে আমরা নেমে দেখে আবার উপরে যেতে হচ্ছে। এই যে আমরা এখন আবার উপরে যাচ্ছি। Sikit lagi kita nyampe tuh yang ada tempat mainannya. Apanya yang তখন যাওয়ার সময় একদম ফাঁকা ছিল, কেউ ছিল না। apanya yang nggak suka? কেবল কার থেকে গেন্টিং হাইল্যান্ডের সিটি ভিউ। এই যে পাশে যে কালারফুল বিল্ডিংগুলো দেখছেন, এগুলো কিন্তু সবগুলোই হোটেল। যারা এখানে রাত্রে থাকতে চান, তো এখানে এই হোটেলগুলো বুক করতে পারবেন। এই যে এগুলো সবগুলোই কিন্তু হোটেল। এই যে কালারফুল বিল্ডিংগুলো, এগুলো কিন্তু সব হোটেল। তো উপর থেকে কেবল কার থেকে নিচের শহরটা আসলে অনেক সুন্দর লাগছিল। Main dalam ibu. Di dalam ya ada Ibu turun lantai 1 nanti. lantai 1. Ya, dalam mall lantai 1. এটা একটা পার্ক এরিয়া আর কি। Hari ini Selasa dia tutup ibu. Oh, jadi Off day hari Selasa. off day hari Selasa. তো কেবল কারে আমাদের মোট 1 ঘন্টা লেগেছিল আর কি পৌঁছাতে। তবে পুরো 1 ঘন্টায় আপনার মনে হবে যে খুব অল্প সময়, যে কখন যে সময় আমাদের চলে গেল আমরা বুঝতে পারলাম না। এরপরে আমরা পৌঁছে গেলাম।
কেবল কার থেকে লাস্ট অফিসে নেমে এই যে উপর থেকে পুরোটা আলো একেবারে নিচটা দেখাচ্ছি। লাইটিং। ভেতরে যাব আর কি, কেবল আমরা ইয়ে থেকে নেমেই যাচ্ছি, নিচে নামবো। মানে পুরোটাই যেন আলোকসজ্জায় সজ্জিত, অনেক সুন্দর লাগছিল আর কি। এখানেও কিন্তু আপনাদের ক্যাসিনো রয়েছে, আর এইখানে আপনারা খেলা ছাড়াই আপনারা ক্যাসিনোর ভিতরে যেতে পারবেন। তবে ক্যাসিনোর ভিতরে যেতে হলে আপনার যেটা করতে হবে, পাসপোর্টটা দেখাতে হবে, তাহলে ওরা ভেতরে আর কি স্ক্যান করে আপনার ভেতরে মানে এন্ট্রি ফি ছাড়াই আপনি যেতে পারবেন। আর এখানে আপনার কফি জুস ফ্রি খেতে পারবেন। তবে খেয়াল রাখবেন কোনো বড় ব্যাগ নিয়ে ভেতরে যাওয়া যাবে না। আর সাথে যদি বড় ব্যাগ থাকে তবে তা লকারে রেখে তারপরে ভেতরে যেতে হবে। আর ভেতরে আপনার কিন্তু মোবাইল নিয়ে যাওয়া যাবে, তবে ছবি তোলা যাবে না। ছবি ভিডিও এখানে অ্যালাউ না। আর কেবল কার কিন্তু আপনার সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত ওপেন থাকে। লাস্ট বাস হচ্ছে আপনার 3টায়, যেটা গেন্টিং হাইল্যান্ড থেকে মালয়েশিয়া যায়। যারা ডে ট্যুরে এসেছেন তারা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন, কারণ নিচে গিয়ে আবারও টিকিট কাটার জন্য একটা বেশ বড় লম্বা লাইনে দাঁড়াতে হবে। বাচ্চাদের জন্য আর কি একদম পারফেক্ট প্লেস এটা, পার্ক। আমরা গ্যান্টিং হাইল্যান্ডে আর কি খাবার অর্ডার দিয়েছি। এখানে একটা ছোট একটা দোকানে, মানে প্রচুর দাম এখানে আর কি, মালয়েশিয়াতে যা দাম তার এখানে 3 গুণ সব প্রাইসের, অনেক বেশি দাম। তো আমরা এখন লাঞ্চ করব, কি অর্ডার দিলাম সেটাই দেখাবো। এই আমাদের খাবার এসছে। It's all vegetable item. Vegetable item. Fish, vegetable, chicken. শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।